দুবলো, কি রে তুই? আকা, আমি তুমি আমারে নিয়ে যে পরিমাণে চিন্তা ভাবনা করতেছো, সেই জন্যই সুদূর ফরেন দেশ থেকে উড়ে আইসা জুড়ে বইছি। খুব ভালো করেছিস দুবলো, তোরে খুব দেখতে ইচ্ছা করতেছিল রে। আকা, তুমি বিলাপ দিবা না, আমার সাথে তোমার রাগা বেগমরেও একটু দেখতে ইচ্ছে করতেছিল, ঠিক না? সেটা চাইবে যাচ্ছ কেন? হ্যাঁ, সেটা তো আমার প্রাইভেট বিষয়, সব কথা কি তোরে খুলে বলা যায়? তুই আমার ভাইস্তে না। এটা কিরম কথা করছে কা? আমি কি সেরমের ব্যস্তে কাও? আমি হলাম মডার্ন যুগের ব্যস্তে, দোস্ত বন্ধুর মতো ব্যস্তে, আমারও তো সবকিছুই খাওয়া যায়। কা, নাও তোমার জন্য বিংককের দে দুটো সিদ্ধ ডিম নিয়ে আসছি, ছিলে মজা করে খাও। এ তো আমাদের দেশের ডিমের মতোই দেখতি। হুম, সবকিছুই আমাকে দেশের মতো। এখন খাও খাও, আবার দেইও বাচ্চা বাইরেও যেন তোমার ঠোকর না দেয়, কারণ এর মধ্যে তো বাচ্চা হয়ে গেছে। কি করছিস? হ্যাঁ, এই বাচ্চা হওয়ার ডিম তুই আমার জন্য নিয়ে আইছিস? ব্যাংককে তো সবাই এই বাচ্চাওয়ালা ডিমই খায়, আমি খাইনি, আমার ঘৃণা লাগে। আর বসন্তকা দিয়েছি, খাও। না না, অসম্ভব, এই ডিম আমি খাতে পারবো না। আচ্ছা, এই ডিম ফেরত নে, নে। তাহলে বসন্তকারে দিয়ে দেবানি। আচ্ছা ওকা, একটা সত্যি কথা কমা। হ্যাঁ, ক। আচ্ছা, তুমি এই যে বাউলের মতো ড্রেস পরিছো কি জন্যি? কদিন কোন দুঃখী রাগা বেগম ছ্যাক দিচ্ছে সেই জন্যি? দক্ষিণারে ডুবলো রাগে, প্রচন্ড রাগে, রাঙা বেগমের উপর রাগ করে। এটা কি রাম কথা কইলে কাকা? রাগা বেগম হচ্ছে একটা অবলা নারী, তার উপর কি রাগ করা যায়? আমি তো দেখতেছি তোমার রাগের কোনো বিবেচনাই নেই। উপায় ছিল না রে কাকা, সে আমার 7 নম্বর সত্যটা দিয়েই রাগটা তুলে দিল। আচ্ছা খা বাবা, আপনি তো আমার সব ভেষজ শিখিয়েছেন, কিন্তু ওই স্ত্রী লোকের ছলাকলা কন্ট্রোল করার কোনো ওষুধ তো শিখান নাই। কলা কন্ট্রোলের কোনো ভেষজ নাই বাবা। ওটা সংসারের জল ঘাড়ে নিয়ে ঠেকে শিখতে হয়, যাকে বলে হাতে কলমে শেখা। বুঝেছো? ছলা কলা কন্ট্রোলের ওষুধ কি জন্য দরকার তোমার? দেখো রাগা, এই তোমার ছলাকলায় যে আমার জীবন পিরান অতিষ্ঠ, সেটা নিশ্চয়ই তোমার অজানা না। একটা রিকোয়েস্ট করি, বিয়ের পরে কিন্তু তুমি আমার সাথে একদম ছলাকলা করতে পারবে না, প্লিজ, কথা দাও। বিয়ে তুমি এত তাড়াতাড়ি কোনে পাছো? আমার 7 নম্বর শর্ত পূরণ না করে ম্যারেজের চিন্তা করার কোনো সুযোগ তোমার নেই। 7 নম্বর শর্ত আবার কোন থেকে আসলো? কি করছো রাগা? এই গত 2 বছর তোমার এই 6টা শর্ত পূরণ করতে যাই আমি একটা জলজন্ত ইয়ং ছেলে, ডেড বুট ছেলে হয়ে গেছি। এখন আবার তুই আবার 7 নম্বর শর্ত টেনে আনতেছো কি জন্য? এরকম তো কোনো কথা ছিল না রাগা। কথা ছিল না কিটা বলেছি তোমাক? তুমি আমার 6টা শর্ত পূরণ করে এখন আমাকে আই লাভ ইউ বলার ক্যাপাসিটি অর্জন করেছো। তোমার লাকি নাম্বার 7 শর্তটা হচ্ছে তুমি পৃথিবীর 100টা ভাষায় আই লাভ ইউ শিখে আমাক প্রেম নিবেদন করবা। এরপর আমাদের প্রেম হবি, এরপর আমাদের ম্যারেজ। 100 রকম ভাষায় আই লাভ ইউ তোমারে বলতে হবে? হবি। পৃথিবীর কোন জায়গায় কিভাবে আই লাভ ইউ বলে এটা শিখে আসো, যাও শিখে আসো যাও। সরি রাগা, 2 বছর ধরে চণ্ডীদাস হয়ে তোমারে ভালোবাসিছি, এরপরও যদি তোমারে 100 ভাষায় আই লাভ ইউ বলতে হয়, আমার দরকার নেই, এরকম ভালোবাসা আমার দরকার নেই। তুমি তোমার এই 7 নম্বর শর্ত তুলে নাও, তাহলে পরে আমাদের মিলন হবে না। রাঙা যে শর্ত একবার দেয় সেই শর্ত সে কোনোদিন তুলে নেয় না। ইডাই রাঙার চলাকলা। ছলাকলা কিন্তু আমিও জানি। তুমি তোমার শর্ত তুলে নাও, নাহলে পরে কিন্তু আমি গেলাম। গেলি যেতে পারো, কিন্তু রাঙা তার শর্ত কোনোদিন তুলবে না। নিবা না? না, যাও, কিন্তু 100 ভাষায় আই লাভ ইউ বলতে না পারলে আর কোনোদিন আসার দরকার নেই।
ও কায়ে কি অবস্থা? আমি তো দেখতেছি আমি দেশে না থাকার কারণে তোমার বেরেন একেবারে শর্ট হয়ে গেছে। এরকম একটা সেঞ্চুরি করার সুযোগ কেউ হাতছাড়া করে? এর মধ্যে আবার সেঞ্চুরি করার সুযোগ তুই কনে পালি? রাঙা বাগম 100টা বিদেশি ভাষায় আই লাভ ইউ শুনতে চাইছে, তাহলে কি এটা ভালোবাসা সেঞ্চুরি না? ওকা তুমি আজকে তো শুরু করো দিন, আমি তোমারে বিংককেরটা শিখাই দিচ্ছি। আই লাভ ইউ বিংকাকে কয় হচ্ছে খাও রাখ তো। সে কি? হুম, খাও রাখ থো। হুম, তো খাও মানে তো খেয়ে নাও, হুম। রাখ মানে রেখে দাও, থো মানে তো থুয়ে দাও। এটা তো বাংলা। তোরা কি বাংলায় কথা বলে নাকি এরকম? সে জানে কি না, সে ওরা বাংলা কয় না অন্য কোনো ভাষায় কয়, আমি সেটা জানি না। তা তুই এই খাও রাখ তো শিখলি কিরাম করে? আমি বিংককে যে এই কথা মেলা শুনেছি, তারপরে একদিন দেখতেছি কি এক চিপন বদ্দি এক বিটা এক সিমড়িরে ফুল দিয়ে করছে কাউ রাখতো, তখনই আমি বুঝে ফেলেছি ইটা কইছে আই লাভ ইউ। তুমি এমনই ভাষা শিক্ষা শুরু করে দাও। না রে দুবলো, আমি একবার যখন রাঙা বেগমরে বলে দিছি যে তার 7 নম্বর শর্ত আমি পালন করব না, হুম, তা আমি করবই না। ভুল করে না কাহা, ভালো করে ভাইবে দাও বুঝছো? আচ্ছা, আমার শোনার ছবি মানে দিলকুশ এখন কেমন আছে কদিন? সে তো শুনেছি তোর আসার অপেক্ষায় সাজে গুজে ঘুরে বেড়ায় রে। যাক, এখন আমি শান্তি হলাম। তাহলে দিলকুশ আমার এখনো বলেনি না? তাহলে আমি এখন যাই, হ্যাঁ?